Dear students, welcome you once again to my daily grammar class. দেখো আজ একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং সেটি হলো NIGST নাইট এবং KNIGST নাইট এই দুটি শব্দের পার্থক্য কি তা নিয়ে। দেখো উচ্চারণগত দিক দিয়ে তো এদের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু অর্থগত দিক দিয়ে এদের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। তবে এই উচ্চারণগত দিক দিয়ে এক হওয়ায় এই দুটি শব্দ নিয়ে তোমাদের মধ্যে নানা কনফিউশন দেখা দেয় এবং কখন কোথায় কোনটি ব্যবহার করা হবে তা তোমরা বুঝতে পারো না। আজকের পর থেকে আর এই সমস্যা হবে না। দেখো আমরা যখন বলি NIGST নাইট, তখন এই শব্দটির অর্থ হলো রাত্রিবেলা। সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত অন্ধকারময় সময় হলো রাত্রিবেলা। এটি একটি নাউন। যেমন এখানে লিখেছি আমি, দ্য মুন সাইন্স অ্যাট নাইট, চাঁদ চন্দ্র রাত্রিবেলা কিরণ দেয়। তো এখানে নাইট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অবশ্য কখনো কখনো নাইট শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন মনে করো আমি এখানে লিখেছি, দ্য নাইট স্কাই ইজ মিস্টিরিয়াস বাই নেচার। রাত্রিকালীন আকাশ কিন্তু প্রকৃতিগত দিক দিয়ে অবশ্যই রহস্যময়। তো এখানে যে নাইট স্কাই, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখানে নাইট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো যখন আমরা বলি KNIGST নাইট, সামন্ত যুগে যোদ্ধা শ্রেণীর মানুষদের নাইট বলা হতো। এখন এটা একটা সামাজিক শ্রেণী। আবার এই নাইট কিন্তু একটা সম্মানসূচক উপাধিও বটে। এখানে নাইট কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। KNIGST নাইট এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি এখানে উদাহরণ দিয়েছি, দেখো, দ্য নাইট ফট ব্রেভলি অ্যাট পাস্ট। নাইটরা অতীতে খুব সাহসিকতার সঙ্গে যুদ্ধ করত। এখানে যে KNIGST নাইট, এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অবশ্য এই নাইট শব্দটি আবার ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। তখন তার অর্থ হয় নাইট উপাধি দেওয়া। যেমন মনে করো, দ্য কিংস নাইটেড দ্য সোলজার্স। রাজারা ওই সোলজারদের নাইট উপাধি দিতেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই হলো NIGST নাইট এবং KNIGST নাইট, এই দুটি শব্দের মধ্যে পার্থক্য। এরপর থেকে আশা করি তোমাদের আর কোনো ভুল হবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। সো প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।